আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সাহেব, সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আমি কানাডা থেকে কোশ্চেনটা করতেছি যে হুম। আচ্ছা, ওই যে আহ, আমি যদি রোজা রাখি তাহলে ইনহেলার ব্যবহারের হুকুমটা কি আমাকে একটু জানাবেন? রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় ইনহেলার ব্যবহার করা যাদের Yes. অ্যাজমার সমস্যা আছে, ঠিক না? জি, জি জি। জায়েজ আছে, জায়েজ আছে। এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই, তাতে ইনশাআল্লাহ কোনো সিয়ামের ক্ষতি হবে না, রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ। কারণ সেটা খাদ্য না, পানীয় না, খাবারের কাজ করে না, পানির কাজ করে না। সেটা যে শ্বাসকষ্টটা রয়েছে, সেই আপনার শ্বাসনালীটা তাকে আপনার রিল্যাক্স করে, আর যার ফলে শ্বাস নিতে একটু আরাম হয়, যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা হালকা হয়ে যায়। আল্লাহু আ'লাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওস্তাদ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, জি, কোথেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছি আমি। আমার প্রশ্ন হচ্ছে যে একটি হাদিসের মধ্যে পড়লাম, সহিহুল বুখারী, যে আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের প্রতি বিস্মিত হন যাদেরকে শিকলে বেঁধে জান্নাতে প্রবেশ করানো হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এমন লোক কারা যাদেরকে শিকলে বেঁধে জান্নাতে প্রবেশ করানো হবে? ওই হাদিসটা কি আছে? ওই হাদিসটা পুরো আপনি পড়েন, তাহলে তাতে আছে। জি, তাতে আছে, পুরো হাদিসটা আপনি নিশ্চয় পড়েছেন। বলেন, জি, কি আছে হাদিস? জি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আজিবা রব্বুনা মিন কওমিন ইউকাদুনা ইলাল জান্নাতি ফিস সালাসিল, রাহু হুম, আহমদ আল বুখারী ওয়া আবু দাউদ। হুম, হুম। জি, এক শ্রেণীর লোকের আল্লাহ রাব্বুল আলামিন অবাক হবেন, বিস্মিত হবেন, আশ্চর্য হবেন এমন কিছু লোকের ওপর যাদেরকে শিকলাবদ্ধ করে, হ্যাঁ, জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতে তাদেরকে শিকলাবদ্ধ করে নিয়ে যাওয়া হবে। জি, যারা কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছিল, আর তারপরে তারা বন্দী হয়েছিল, আর তারপরে তারা ইসলাম গ্রহণ করেছিল, আর তারপরে তাদের অন্তরে সততা এসেছিল, এদের সম্পর্কে এই হাদিসটাতে বলা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা যদি অতিরিক্ত এতে আরো কোনো কথা থাকে তো ইনশাআল্লাহ, আর এতে যেহেতু হাদিসের এবার নেই, বাকিটা ইনশাআল্লাহ আগামীতে পুরো করা যাবে। জি।